গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হুসাইন। আজকে আরেকটি ক্লাস নেব সিনোনিম ও অ্যান্টোনিমের উপর, যা একাদশ দ্বাদশ শ্রেণী এবং এসএসসি পরীক্ষাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যাক, শুরু করি। বুকস আর মেনস বেস্ট ফ্রেন্ডস ইন লাইফ। বুকস হচ্ছে অর্থাৎ বই হচ্ছে মানুষের প্রিয় বন্ধু। এখানে ফ্রেন্ডের অ্যান্টোনিম লিখতে বলছে, তাহলে অ্যান্টোনিম কি হতে পারে? আমরা বন্ধু শব্দর ইংরেজি সবাই জানি ফ্রেন্ড, কিন্তু শত্রু ইংরেজি আমরা অনেকেই জানি না। যেরকম এই বিষয়ে একটা কথা মনে পড়ে, আমাদের 2004 সালে গ্রেট হামলার সময়, তখনকার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুস, আমরা শত্রুকে খুঁজছি। কিন্তু শত্রুর কিন্তু ইংরেজি শব্দ আছে এবং খুব সুন্দর শব্দ আছে। তো দেখা যাক তাহলে। ফো, ফো মানে শত্রু, আর একটা আছে এনিমি। তাহলে সঠিক ইংরেজিটা হবে উই আর লুকিং ফর এনিমি, অর্থাৎ লুকিং ফর শত্রুর আর ব্যবহার করা যাবে না। আচ্ছা, যাই হোক, এরপর ইউ মে হ্যাভ ম্যানি গুড ফ্রেন্ডস বাট ইউ ডু নট ফাইন্ড দেম হোয়েন ইউ নিড। এখানে নিড শব্দটার অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে। নিড মানে আমরা সবাই জানি প্রয়োজন, তাহলে এখানে বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে। প্রয়োজন গ্রহণ করতে হবে এমন শব্দ। প্রয়োজন নেই, দরকার নেই, এড়িয়ে চলা, বাদ দেওয়া, তাহলে কি হতে পারে? যেমন হতে পারে একটা রিমুভ, হতে পারে অ্যাভয়েড, হতে পারে ইগনোর। আচ্ছা, তারপর দে মে নট অলওয়েজ কাম টু ইউ উইথ সিম্প্যাথি। এখানে সিম্প্যাথি শব্দটার আমাকে কি করতে বলছে? দেখতে হবে, সিনোনিম করতে বলছে। সিম্প্যাথি মানে দয়া, ভালোবাসা। তাহলে এখানে কি হতে পারে? আমাদের উত্তর লাভ হতে পারে, পিটি হতে পারে। তবে এখানে আমাদের লাভ শব্দটাই অধিক গ্রহণযোগ্য। তো এইখানে আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা শব্দ অ্যান্টোনিম এবং সিনোনিম শব্দটা কিভাবে ব্যবহার করছে, কারণ প্রত্যেকটা শব্দের জন্য আমাকে একাধিক সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। তা না হলে আমাদের সঠিকভাবে এগুলোর উত্তর করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় পরে কি আছে, some may prove true or some may prove false and do you much harm। এখানে প্রুফ শব্দটা হচ্ছে প্রমাণ অর্থে। এখানে দেখতে পাচ্ছি প্রুফ শব্দটা আমাদেরকে কি করতে বলছে? সিনোনিম, প্রমাণ অর্থে। তাহলে কি হতে পারে? কনফার্ম অর্থে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ লিখতে পারি এখানে, এই ফার্ম অর্থে। আমরা আরেকটা শব্দ লিখতে পারি এখানে, টেস্টিফাই। টেস্টিফাই, এই সবগুলাই প্রমাণ অর্থে। আচ্ছা, এরপর অ্যান্ড ডু ইউ ডু নট ডু মাচ হার্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি টু অর সাম প্রুভ ফলস। ও সরি, এখানে একটা শব্দ আছে ফলস, একই সঙ্গে দুইটা দেওয়া আছে। ফলস, প্রুভের পরে দেওয়া আছে ফলস। ফলসটা আমাদের কি করতে বলছে? অ্যান্টোনিম, বিপরীত আছে। ফলস মানে মিথ্যা, তাহলে বিপরীত অর্থ সত্য অর্থে প্রকাশ করে। তাহলে সত্য কি হতে পারে? হতে পারে ট্রু, হতে পারে রিয়েল, হতে পারে অ্যাকচুয়াল,
এই সবগুলাই হচ্ছে সত্য অর্থে, অর্থাৎ ফলসের বিপরীত শব্দ। এরপর আছে আমাদের হার্ম। হার্মটা কি অর্থে? অ্যান্টোনিম, বিপরীত অর্থে। আমরা জানি সবাই হার্ম অর্থ ক্ষতিকর, তাহলে বিপরীত শব্দ কি হবে? যেহেতু ক্ষতিকর তাহলে হবে উপকার অর্থে। হতে পারে ইউজফুল, হতে পারে হেল্প, হতে পারে অ্যাসিস্ট, হতে পারে এইড। সবগুলাই সাহায্যকারী অর্থে, অর্থাৎ হার্মের বিপরীত শব্দ। বাট বুকস আর অলওয়েজ রেডি টু বি ইউর সাইড। বই সবসময় তোমার সাথে আছে। সাম বুকস উইল মেক ইউ লাফ। লাফ মানে কি? হাসা। লাফ মানে হাসা। এখানে আমরা দেখতে পাচ্ছি লাফের অ্যান্টোনিম করতে বলছে, মানে বিপরীত শব্দ। লাফ মানে হাসা। তাহলে এখানে কি দেওয়া যেতে পারে? হাসা বা আনন্দিত। বিপরীত শব্দ হতে পারে বোর, হতে পারে উইফ, মানে বিরক্ত অর্থে, খারাপ লাগা অর্থে। আচ্ছা, এরপরে আমরা এখানে ক্রাই ব্যবহার করতে পারি। এটা সাধারণত খুব একটা কমন শব্দ, ক্রাই, অর্থাৎ লাফের বিপরীত অর্থে আমরা বোর, উইফ, ক্রাই। ক্রাই শব্দটা সচরাচর ব্যবহার করা হয়। এগুলো হয়তো একটু অপরিচিত লাগলেও লাগতে পারে। যা হোক, আমরা একই সঙ্গে একাধিক শব্দ জেনে নিলাম। সাম আদার্স উইল গিভ ইউ মাচ প্লেজার। প্লেজার অর্থ আনন্দ অর্থে। তাহলে আমরা দেখি এখানে প্লেজার কি করতে বলছে? সিনোনিম, অর্থাৎ আমাকে সমর্থক করতে বলছে। তাহলে প্লেজার কি হতে পারে? আনন্দ অর্থে। জয় হতে পারে ডিলাইট, জয় হতে পারে ডিলাইট, হতে পারে আর হতে পারে অ্যামিউজমেন্ট, হতে পারে। এই সবগুলাই আনন্দ অর্থে, অর্থাৎ প্লেজারের সিনোনিম অর্থে ব্যবহার হয়েছে। এরপর আছে ব্রিং। এগেইন সাম বুকস উইল ব্রিং। ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, বহন করা, গ্রহণ করা, এই অর্থে ব্রিং ব্যবহার হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিং এর সিনোনিম ব্যবহার করতে বলছে। তাহলে কি হতে পারে? টেক হতে পারে, হতে পারে কালেক্ট, হতে পারে ক্যারি। সবগুলাই এই ব্রিং এর সিনোনিম। এরপর আছে নিউ নলেজ অ্যান্ড আইডিয়াস। আইডিয়াস মানে কি? কোনো কিছু সম্পর্কে আমাদের ধারণা রাখা, কোনো বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া। তাহলে এখানে সর্বশেষ যে নাম্বার আইডিয়ার সিনোনিম আমাদেরকে করতে বলছে। তাহলে সিনোনিম কি হতে পারে? আইডিয়া আমরা জানি থট হতে পারে চিন্তা করা, এটা দেওয়া যেতে পারে। থট হতে পারে সাজেশন, সাজেশন।
তাহলে এখানে আমরা দেখতে পেলাম খুব সহজেই এখান থেকে সিনোনিম অ্যান্টোনিমের অ্যান্সার বের করা সম্ভব। আশা করতেছি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকটি শব্দের যদি আমরা একাধিক শব্দ অর্থ জানতে পারি, মিনিং জানতে পারি, তাহলে খুব সহজেই সিনোনিম অ্যান্টোনিম উত্তর করা সম্ভব। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে হতে পারে আর্টিকেল, ন্যারেশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, পাঞ্চুয়েশন আছে, তারপর আছে আপনার মডিফায়ার আছে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের গ্র্যাভিটি অফ সায়েন্স অফ স্কুলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।